উঠোনের কোণে ছড়ানো সুদূর কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায় কি দেখি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, এখন সময় বেলা সকাল 6টা। তো সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। আর সকাল 6টা দেখছো কীরকম ঝলমলে রোদ্দুর উঠে পড়েছে। তো সকাল হলেই চোখ খুললেই দেখতে পাই যখন ঝলমলে রোদ্দুর, কি ভালো লাগে না? বন্ধুরা, এখানে দেখো সমস্ত সবজিগুলো কুটে বেছে নিচ্ছি, কারণ ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার ভাত বসিয়ে যদি এই কাজগুলো না করি তাহলে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। আর যতটা সম্ভব আমি চেষ্টা করি দুই দিকে বসিয়ে রান্না করার, মানে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর ভাতটা কি বলতো আগেই হয়ে গেছে, বসিয়ে দিয়েছি বলতে আগে হয়ে গেছে, কারণ হাজব্যান্ড সকাল সকাল কাজে চলে গেছে। সকাল মোটামুটি ও যায় যখন, তখন ওই 7টার মধ্যেও কাজে চলে গেছে। এবার আমাকে তাড়াতাড়ি ভাতটা রান্না করতে হয়েছে, তাই আর কি। আর রান্না করেছিলাম বলতে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম ভাজা হাজব্যান্ডকে করে দিয়েছিলাম, খেয়ে গেছিলো। আর তারপরে ছেলের জন্য এখন ডিম ভাজা করে নিলাম, কারণ ওর ফেভারিট খাবার ডিম ভাজা। মাছ মাংসের চেয়েও আমার ছেলে ডিম ভাজা খেতে বেশি পছন্দ করে। এইদিকে দেখো তরকারিটা ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে বিছানা ক্লিনিং করতে চলে যাব। মানে বিছানা, বাসি বিছানা ঝাড়া হয়ে গেছে, তবুও একটু গুছিয়ে রাখতে হয়। মানে সকালে তাড়াহুড়ো করে অতটা পরিপাটি করে উঠতে পারি না, তো তাই। আর বন্ধুরা, পদ্ম ফুল জিতেছে, এই জন্য ভীষণ 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 খুশি, কারণ আমরা হিন্দুরা তো না হলে টিকে থাকতে পারতাম না, না? তো যাই হোক, এবার দেখা যাক। আগের সরকার তো কিছুটা নমুনা দেখিয়ে গেল, আমাদের এই সরকার আমাদের কতটা আশা পূর্ণ করতে পারে, তাই না? তো যাই হোক, তবে হ্যাঁ, আমরা যেহেতু হিন্দুকে আমরা সকলে যদি একতাভাবে রাখতে পারি, তবে সেই জায়গাটা ঠিক থাকবে, শুধু হিন্দু মুসলিম বলে নয়। আর এদিক দেখো, দুটো বিছানায় ক্লিনিং কমপ্লিট। এই তাকটা একটু গুছিয়ে নিচ্ছি, মানে ড্রেসিং টেবিল তাকটা। আর এটা একটু না গোছালে আমার ভালো লাগে না, আর এই জায়গাটা বিশেষ করে তোমাদের না দেখালে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো এদিকে তরকারিটা তো ঝোল বসিয়ে দিয়ে আমি ওই কাজগুলো করে নিচ্ছিলাম, এসে দেখছি হয়ে গেছে। তো একটু ঘি গরম মশলা দিয়ে নিলাম। তো আজকে জানো তো হনুমান জয়ন্তী, এবার জানতাম না, খেয়ে ফেলেছি ডিম ভাজা, মানে ডিম ভাজার কড়াই খাওয়া মানে ডিম ভাজা খাওয়া, কড়াইটা তো মেজে রান্না করিনি না। তো যাই হোক, এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো, ঘর মোছার পরে ঘরটা কি দারুণ লাগে দেখতে, একদম পুরো চকচক করে। কিন্তু কতক্ষণ আমি রাখতে পারবো সেটাই মুশকিল, কারণ ওই ছোটো বাচ্চা আছে, তবুও আমি নিট অ্যান্ড ক্লিন না রাখি ছোটো বাচ্চাকে সামলে। তো যাই হোক, এবার দেখো ঘরের ফাইনাল লুকটা একটু শেয়ার করে দিলাম, মানে মোছার পরে। তারপরে এই যে এখন এই রান্নাঘরটা মুছতে চলে গেছিলাম, আর রান্নাঘর মুছেই আমার ব্লগটি এন্ড করছি। বাই।